দীর্ঘ ৫ বছর কেটে গেলেও দগদগে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ক্ষত। অবশেষে সুবিচারের দাবিতে এবং দোষীদের শাস্তির আর্জি জানিয়ে মোহাম্মদবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত বিজেপি নেতা ও তার পরিবার। একই সাথে গোটা ঘটনার বিবরণ দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কেও লিখিতভাবে বিচার চেয়ে চিঠি পাঠিয়েছেন তারা। জানা গিয়েছে, সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত মোহাম্মদবাজার এলাকার বাসিন্দা তথা স্থানীয় পেট্রোল পাম্পের মালিক দেবাঞ্জন রায় ২০২১ সালে বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী মনিকা রায়ও সেই সময় বিজেপির মহিলা মোর্চার সহসভাপতি পদে আসীন ছিলেন। অভিযোগ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল সরকার যখন পুনরায় ক্ষমতায় আসে, তখনই বিজেপি নেতা ও তার পরিবারের ওপর নেমে আসে চরম রাজনৈতিক প্রতিহিংসা। দেবাঞ্জনবাবুর অভিযোগ, ২০২১ সালের সেই ভয়াল দিনগুলিতে রাতের অন্ধকারে তার বাড়িতে ব্যাপক বোমাবাজি করা হয়। শুধু তাই নয়, তাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস মোহাম্মদবাজার এলাকার পেট্রোল পাম্পটি সম্পূর্ণভাবে ভাঙচুর ও তছনছ করে দেওয়া হয়। রাজনৈতিক হিংসার জেরে কার্যত সর্বশান্ত হতে হয়েছিল এই পরিবারটিকে। বিগত দিনের সেই ভয়ঙ্কর অত্যাচারের পরিপ্রেক্ষিতেই আজ মোহাম্মদবাজার থানায় গিয়ে ২০২১ সালের সেই কালো দিনগুলির ঘটনার বিবরণ দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন দেবাঞ্জন রায় ও তার স্ত্রী মনিকা রায়। সেই সাথে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও লিখিতভাবে নিজেদের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা। আমাদের 2021-এ 2016তেও পোস্টপল ভাইলেন্স হয়েছিল, কিন্তু 2021-এ যে ভয়াবহ পোস্টপল ভাইলেন্স হয়েছিল, আমাদের পেট্রোল পাম্প তোড়ফোড় ভাঙাচুর সমস্ত করেছে, লোকজনকে মারতে গেছে। যদি ঈশ্বর না করুক সেদিন আগুন লাগেনি। আগুন লেগে গেলে যে কী হতো পেট্রোল পাম্প আপনি তো বুঝতেই পারছেন। তারপরে আমাদের বাড়িতেও দোকানে বোম ফেলেছিল, বাড়িতে গেটে ঢিলপিল মেরেছিল এবং তার আগে আমাদেরকে ফোনে কলে হুমকি দেয়। এবারেও আমাদের ফোনে কলে হুমকি দেয়। এবারেও ইলেকশনের সময় আমরা একটা জিডি করে গেছি, তখন নির্বাচনের সময়। তো সেই সব বিষয়ে আমি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রিয় শুভেন্দুদার নেতৃত্বে আমরা ওই পোস্টাল ভায়োলেন্সের আবার এফআইআর করলাম পুনরায়। কারণ আমরা সেই সময় 3খানা এফআইআর দিয়েছিলাম। ওনারা বললো যে এক কাজ করুন, এই এফআইআরগুলো বাড়ির এফআইআরটা করেন না, আর এই এফআইআরগুলো ঠিক হয়নি, কারোর নাম দিয়ে করেন না। তখন ওরা আমার একটা স্টাফকে দিয়ে লিখিয়ে একটা এফআইআর করিয়েছিল, আমার এফআইআরগুলো দেয়নি। দীর্ঘ কয়েক বছর পরই আক্রান্ত বিজেপি দম্পতির থানায় গিয়ে অভিযোগ দায়েরের ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।